এইবার দেখবো আমরা পল্লব বংশ। দেখো এটা আমাদের ইজি লেভেল পার্ট যেটা চলছিল, আনসেন্ট হিস্ট্রির ইজি লেভেল পার্ট, এটা দশম খণ্ড বা দশম অংশ। এর আগে আমরা রাষ্ট্রকূটদের সম্বন্ধে শেষ পাঠ জেনেছিলাম, এবার জেনবো হচ্ছে পল্লবদের সম্বন্ধে। তো পল্লবদের সম্বন্ধে জানে দেখে, পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি। প্রথম প্রশ্ন, পল্লবদের রাজধানী কাঞ্চি। পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিবস্কন্দ বর্মন। পরবর্তী প্রশ্ন দেখো, পল্লবরাজ বিষ্ণুগুপ্ত সমুদ্রগুপ্তর নিচে পরাজিত হন। পল্লব বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা সিংহ বিষ্ণু। এই সিংহ বিষ্ণু কিন্তু সুবৃহৎ তামিল রাজ্য প্রতিষ্ঠা করেন। এই পল্লবরাজ সিংহ বিষ্ণু দ্বিতীয় পুলকেশীকে 3টি যুদ্ধে পরাজিত করেন এবং 642 খ্রিস্টাব্দে তাকে হত্যা করে বাতাপি কিন্তু লুণ্ঠন করেছিলেন। তো চালুক্যরা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে বাতাপি লুণ্ঠন করেন সিংহ বিষ্ণু। এই দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে এই সিংহ বিষ্ণু বাতাপি কোন্ডা উপাধি ধারণ করেন। তার আরেকটা উপাধি ছিল মহামল্ল। সিংহ বিষ্ণুর দুটো পয়েন্ট দেখলে, সিংহ বিষ্ণুর উপাধি হচ্ছে বাতাপি কোন্ডা, দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে বাতাপি কোন্ডা উপাধি নেন। এছাড়া 3টি যুদ্ধে পরাজিত করে তিনি মহামল্ল উপাধি নিয়েছিলেন। পল্লবদের পরবর্তী যেটা জানতে হবে সেটা হচ্ছে নরসিংহ বর্মন। এই নরসিংহ বর্মনের সময় হিউয়েন সাং কিন্তু দক্ষিণ ভারতে গিয়েছিলেন। মহাবলীপুরমের রথ মন্দির বা মামাল্লাপুরমের রথ মন্দির প্রথম নরসিংহ বর্মন তৈরি করেন। এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে মহাবলীপুরমের মন্দির বা মহাবলীপুরমের রথ মন্দির কাদের তৈরি? এটা পল্লবদের তৈরি। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় নন্দীবর্মন পল্লব মল্ল নামে পরিচিত ছিলেন। আর পল্লব বংশের শেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন, যিনি চোলরাজ প্রথম আদিত্যের কাছে পরাজিত হয়েছিলেন। আর একটা প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ, কাঞ্চির কৈলাসনাথ মন্দির। একটা কৈলাসনাথ মন্দির আছে, ইলোরার কৈলাসনাথ মন্দির, আর একটা আছে কাঞ্চির কৈলাসনাথ মন্দির। এই কাঞ্চির কৈলাসনাথ মন্দির তৈরি করেন দ্বিতীয় নরসিংহ বর্মন, আর ইলোরার কৈলাসনাথ মন্দির তৈরি করেছিলেন প্রথম কৃষ্ণ, রাষ্ট্রকূটরাজ প্রথম কৃষ্ণ। আর কাঞ্চির কৈলাসনাথ মন্দির তৈরি করেন দ্বিতীয় নরসিংহ বর্মন। আর মহাবলীপুরমের রথ মন্দির খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। মহাবলীপুরম কিন্তু পল্লবদের কীর্তি বা নরসিংহ বর্মনের কীর্তি। চলো এবার দেখে নেওয়া যাক আরেকটা গুরুত্বপূর্ণ রাজবংশ দক্ষিণ ভারতে, সেটা হচ্ছে চোল বংশ। খুবই গুরুত্বপূর্ণ। চোলদের রাজধানী ছিল তাঞ্জোর। প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন চোলদের মধ্যে কারিকল বা প্রতিষ্ঠাতা কারিকলকে বলা হয়। দেখো 7th সেঞ্চুরিতে চোল রাজ্য একটা পরিত্যক্ত অরণ্যময় অঞ্চলে পরিণত হয়েছিল। এরপরে বিজয়ালয় চোল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন। তো চোলদের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন কারিকল বা প্রতিষ্ঠাতা হলেন কারিকল। আর কিছু কিছু ক্ষেত্রে চোলদের প্রতিষ্ঠাতা কিন্তু বিজয়ালয়কেও বলা হয়। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কারিকল বিজয়ালয় দুটোই থাকলে কারিকল আনসার হবে, কিন্তু কারিকল যদি না থাকে তাহলে বিজয়ালয় আনসার হবে। এই বিজয়ালয় ছিলেন পল্লব রাজাদের অধীনে একজন সামন্ত রাজা। তিনি পাণ্ডাদের পরাজিত করে তাঞ্জোর অধিকার করেন। এই বিজয়ালয়ের উপাধি নেন মাদুরাই কোন্ড। এই যে মাদুরাই কোন্ড উপাধি ছিল প্রথম পরান্তকের। তাকে বলা হয় চোলদের রাজ্যের যথার্থ প্রতিষ্ঠাতা। এই মাদুরাই কোন্ড প্রথম পরান্তকের উপাধি। তৎকালামের যুদ্ধ প্রথম পরান্তক ও রাষ্ট্রকূটরা তৃতীয় কৃষ্ণের মধ্যে হয়েছিল। 10ম শতাব্দীর দ্বিতীয়ার্ধে চোল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে তার গৌরব পুনরুদ্ধার করেন প্রথম রাজরাজ। এই তাঞ্জোরের রাজরাজের মন্দির বা রাজরাজেশ্বরের মন্দির কিন্তু চোলদের কৃতিত্ব। তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কিন্তু এটা পরীক্ষায় আসে। রাজরাজেশ্বর মন্দির কার তৈরি? প্রথম রাজরাজের তৈরি। এটা একটা শিব মন্দির, এটা চোলদের কৃতিত্ব। তাঞ্জোর লিপিতে কিন্তু চোলদের কথা বলা রয়েছে বা প্রথম রাজরাজের সামরিক কীর্তির কথা বলা রয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসে তাঞ্জোর লিপিতে কাদের কথা বলা রয়েছে, সেটা কি? চোলদের কথা বলা রয়েছে তাঞ্জোর লিপিতে। এবার দেখো, প্রথম রাজরাজ শ্রীলঙ্কা অধিকার করেন। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার পূর্ব নাম হচ্ছে সিলন। এই নামটা আসে পরীক্ষায়। প্রথম রাজরাজ কিন্তু অধিকার করেছিলেন শ্রীলঙ্কা। চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজেন্দ্র চোল। এটা খুবই গুরুত্বপূর্ণ। শ্রেষ্ঠ রাজা রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোলের
কিছু গুরুত্বপূর্ণ কীর্তি রয়েছে। তিনি বাংলার পাল রাজা মহিপালকে পরাজিত করেন এবং মহিপালকে পরাজিত করার পরে গাঙ্গেয় উপত্যকা বিজয় করেছিলেন। এই উপত্যকা বিজয়ের স্মরণে তিনি গঙ্গৈকোল চোলপুরম নামক নতুন রাজধানী স্থাপন করেন। তাহলে গঙ্গৈকোল চোলপুরম কার কৃতিত্ব? সেটা কিন্তু প্রথম রাজেন্দ্র চোলের কৃতিত্ব। চোল বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম রাজেন্দ্র চোল, যিনি কিন্তু গঙ্গৈকোল চোলপুরম নামে নতুন রাজধানী স্থাপন করেন এবং নিজে কিন্তু গঙ্গৈকোণ্ড উপাধি নেন বা গঙ্গা বিজয় উপাধি কিন্তু নিয়েছিলেন। তাহলে গঙ্গৈকোণ্ড উপাধি কার? প্রথম রাজেন্দ্র চোলের। এছাড়াও প্রথম রাজেন্দ্র চোল উত্তম চোল বা চোল মার্তণ্ড নামেও পরিচিত ছিলেন। প্রথম রাজেন্দ্র চোল প্রথম ভারতীয় রাজা যিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ব্রহ্মদেশ, মালয় দ্বীপ ও সুমাত্রার শ্রীবিজয় রাজ্য অধিকার করেছিলেন। আর প্রসঙ্গত উল্লেখ্য, আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে চোলদের নেভি বা চোলদের যে নৌসেনা সেটা কিন্তু খুবই উন্নত মানের ছিল। তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ সেনাগুলির মধ্যে একটি ছিল হচ্ছে চোলদের নৌসেনা। তো সেই জন্যে তারা আন্দামান জলপথে গিয়ে ব্রহ্মদেশ, মালয়, সুমাত্রা, শ্রীবিজয় রাজ্যগুলো অধিকার করার সাহস বা ধৃষ্টতা করেছিল। পরবর্তী চোল রাজা ছিলেন প্রথম রাজা ধীরাজ। এগুলো আর বেশি কিছু লাগবে না, যেগুলো বলছি সেগুলোই শুধুমাত্র লিখবে, আন্ডারলাইন করবে। পরবর্তী টপিক যেটা লাগবে, চোলদের স্থাপত্য রীতি দ্রাবিড় শিল্পরীতি নামে পরিচিত। তো পরীক্ষায় আসে দ্রাবিড় শিল্পরীতি কাদের সঙ্গে সম্পর্কিত? চোলদের সঙ্গে সম্পর্কিত। চোল রাজাদের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য বন্দর ছিল কাবেরীপত্তিনম বা পাবেরীপত্তনম। পাণ্ডবদের ছিল কারিকল, পল্লবদের ছিল মহাবলীপুরম। এইগুলো একটু দরকার। মহাবলীপুরম পল্লবদের সঙ্গে সম্পর্কিত, কারিকল পাণ্ডবদের সাথে, আর কাবেরীপত্তনম ছিল চোলদের সাথে সম্পর্কিত। ব্রোঞ্জের সর্বজনপ্রিয় নটরাজ মূর্তি যেটা ছিল সেটা কিন্তু চোল যুগের ছিল। এছাড়াও দেখো, যেটা জানতে হবে যে পঞ্চায়েত প্রথার ধারণা বা লোকাল সেলফ গভর্নমেন্ট, এই লোকাল সেলফ গভর্নমেন্ট বা পঞ্চায়েত প্রথার ধারণা কিন্তু প্রথম চোলরাই দিয়েছিল। চোলদের থেকেই কিন্তু বর্তমানে এই ধারণাটা নেওয়া হয়েছে যে পঞ্চায়েত প্রথা বা লোকাল সেলফ গভর্নমেন্ট। এই সময়কার যে গ্রন্থগুলোর কথা তোমাদের জানতে হবে, এই সময়কার গ্রন্থগুলো যেগুলো রয়েছে সেটা হলো মত্তবিলাস প্রহসন, এটা পল্লবরাজ মহেন্দ্র বর্মনের লেখা। দশকুমার চরিত ডান্ডিনের লেখা, কাব্যাদর্শ ডান্ডিনের লেখা। সিদ্ধান্ত শিরোমণি ভাস্করাচার্যের লেখা। কুড়াল বা কুড়ুল ভক্তিমূলক গ্রন্থ, এটা তিরুবল্লুবরের লেখা মহেন্দ্র বর্মনের আমলে। এটাকে পঞ্চম বেদ বা তামিলদের বাইবেলও বলা হয় কুড়ুলকে। পার্শ্ববুদ্ধয় জিন সেনের লেখা, যিনি জৈন ভিক্ষু ছিলেন অমুক বর্ষের পৃষ্ঠপোষকতায়। এইগুলো একটু জেনে রাখো এই জায়গা সম্পর্কে, তাহলে যে সাউথ ইন্ডিয়ান রাজবংশ যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে একটা মিনিমাম ধারণা তৈরি হবে। আশা করি তোমরা টপিকগুলো পয়েন্টস করে লিখে রেখেছো বা লিখে রাখছো। তারপরে তোমরা পড়া শুরু করো, দেখবে তোমাদের ইতিহাস অনেক সোজা বলে মনে হবে। চলে আসছি পরের রাজবংশ গঙ্গবংশের কথায়। দেখো, গঙ্গবংশের রাজা প্রথম নরসিংহদেব কোণারকের সূর্য মন্দির প্রতিষ্ঠা করেন। এই কোণারকের সূর্য মন্দিরের অপর নাম হচ্ছে ব্ল্যাক প্যাগোডা, অপর নাম হচ্ছে ব্ল্যাক। তো এই প্রশ্নটা আসে, ব্ল্যাক প্যাগোডা নামে কোনটা পরিচিত? কোণারকের সূর্য মন্দির পরিচিত। এছাড়াও অনন্তবর্মন গঙ্গ পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন। এই দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ, কোণারকের সূর্য মন্দির আর পুরীর জগন্নাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, জগন্নাথ ঠাকুরের বিগ্রহ যেটা নিম কাঠের তৈরি, এটাও জেনে রাখো, নিম কাঠের তৈরি হয় জগন্নাথ ঠাকুরের বিগ্রহ। দেখো, সমসাময়িক আর যে জিনিসগুলো তোমাদের জানার দরকার সেটা হলো অঙ্কর ভাটের বিষ্ণু মন্দির। অঙ্কর ভাটের বিষ্ণু মন্দির পৃথিবীর বৃহত্তম মন্দির। এটা নির্মাণ করেন দ্বিতীয় সূর্যবর্মন। এই অঙ্কর ভাটের মন্দির, যেটা পৃথিবীর বৃহত্তম মন্দির, সেটা নির্মাণ করেছেন দ্বিতীয় সূর্যবর্মন। এছাড়াও এই সময় পুষ্যভূতি বংশ সম্বন্ধে জেনেছিলাম আমরা আগে। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে প্রভাকর বর্ধন, রাজধানী ছিল থানেশ্বর। হর্ষবর্ধন খুবই গুরুত্বপূর্ণ রাজা, উপাধি ছিল শিলাদূত্ত, মগধরাজ, উত্তরাপথনাথ বা পঞ্চভূতের অধীশ্বর। এইগুলো ছিল হর্ষবর্ধনের উপাধি। এগুলো আসে পরীক্ষা, এগুলো লিখে নিই। শিলাদিত্য, উত্তরাপথনাথ বা সকল উত্তর পথনাথ, পঞ্চভূতের অধীশ্বর, এগুলো ছিল হর্ষবর্ধনের উপাধি। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্রিপাক্ষিক সংগ্রাম, চোল, চালুক্য, রাষ্ট্রকূট, এই তিনজনকে নিয়ে ত্রিপাক্ষিক সংগ্রাম হয়েছিল। সংগ্রাম যেটা বলছিলাম, চোল, চালুক্য, রাষ্ট্রকূটরা মিলে কিন্তু ত্রিপাক্ষিক সংগ্রাম করেছিল। ইতিহাসে এটা গুরুত্বপূর্ণ বিষয়।
আর যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেটা হলো শঙ্করাচার্য সম্বন্ধে জানতে হবে। শঙ্করাচার্য যিনি ছিলেন অদ্বৈতবাদের প্রবক্তা। তো পরীক্ষার প্রশ্ন আসে অদ্বৈতবাদের প্রবক্তাকে শঙ্করাচার্য। এই অদ্বৈতবাদ বলতে কি বোঝে? ব্রহ্মা এক ও অদ্বিতীয় এবং ব্রহ্ম সত্য ও জগৎ মিথ্যা, এটাই ছিল অদ্বৈতবাদের প্রধান ট্যাগলাইন। অষ্টম শতাব্দীতে কেরলে নম্বুদ্রি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শঙ্করাচার্য শিবের উপাসক ছিলেন। তিনি ভারতের 4টি প্রান্তে 4টি মঠ নির্মাণ করেন। সেই মঠগুলি হল উত্তরে বদ্রীনাথের কাছে যোশী মঠ, দক্ষিণে মহীশূরের নিকট শৃঙ্গেরি মঠ, পূর্বে পুরীতে গোবর্ধন মঠ, পশ্চিম উপকূলের দ্বারকায় সারদা মঠ। এই কটা মঠ কিন্তু শঙ্করাচার্য তৈরি করেছিলেন। তার পরের ব্যক্তি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আচার্য রামানুজ। একবিংশ শতাব্দীতে তামিল ভূমিতে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আচার্য রামানুজ। তার প্রতিষ্ঠিত সম্প্রদায়ের নাম ছিল শ্রী সম্প্রদায়। তিনি ছিলেন বিশিষ্ট অদ্বৈতবাদের প্রবক্তা। ব্রহ্ম এক ও অদ্বিতীয় ও জগৎ অভিন্ন। ব্রহ্মা সত্য হল জগৎ সত্য, অর্থাৎ ইহাই ব্রহ্মার জগৎ। দেখো, শঙ্করাচার্যের সঙ্গে রামানুজের কিন্তু মতগত কিছু পার্থক্য তোমরা এখানেই দেখতে পাচ্ছ। উনি বলেছিলেন ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা, কিন্তু রামানুজ তত্ত্ব অনুযায়ী কিন্তু জগৎ যা সেটা ব্রহ্মারই জগৎ। এবার দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার যে জায়গাগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে ইতিহাসের জন্য, প্রাচীন দেশের জন্য। দেখুন, চম্পা রাজ্যের বর্তমান নাম হচ্ছে ভিয়েতনাম। চম্পা রাজ্যের বর্তমান নাম ভিয়েতনাম। কম্বোজ বর্তমানে নাম হচ্ছে কাম্পুচিয়া। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, অঙ্কর ভাটের বিষ্ণু মন্দির পৃথিবীর বৃহত্তম বিষ্ণু মন্দির। এটা তৈরি করেছেন দ্বিতীয় সূর্যবর্মন। আর বিয়ানের শিব মন্দির পৃথিবীর বৃহত্তম, নির্মাণ করেছেন সপ্তম জয়বর্মন। এই অঙ্কর ভাটের মন্দিরটা আসে পরীক্ষায় পৃথিবীর বৃহত্তম মন্দির হিসেবে। এই পরীক্ষার প্রশ্ন আসে অঙ্কর ভাটের মন্দির ছিল পৃথিবীর বৃহত্তম মন্দির। পরবর্তী দেখো, বরবুদুরের স্তূপ। এই বরবুদুরের স্তূপ এটা জাভাতে আছে, ইন্দোনেশিয়ার জাভাতে। এটা শৈলেন্দ্র রাজাদের কীর্তি। এইটা জানতে হবে তোমাদের। এই বরবুদুরের যে স্তূপ সেটা কিন্তু শৈলেন্দ্র রাজাদের তৈরি। জবদ্বীপ, যেটা পূর্ব নাম ছিল জাভার পূর্ব নাম জবদ্বীপ, আর ইন্দোনেশিয়ার পূর্ব নাম ছিল বালিদ্বীপ বা বলিদ্বীপ। কিছু গুরুত্বপূর্ণ মন্দির যেটা প্রাচীন ভারতের ইতিহাসে রয়েছে যেগুলো থেকে প্রশ্ন আসে। দেখো, ইলোরার কৈলাসনাথ মন্দির তৈরি করেন প্রথম কৃষ্ণ। পরবর্তী মন্দির দেখব মহাবলীপুরমের রথ মন্দির, তৈরি করেন প্রথম নরসিংহবর্মন পল্লবরাজ। আর ইলোরার কৈলাসনাথ মন্দির কিন্তু রাষ্ট্রকূটদের তৈরি। ইলোরার কৈলাসনাথ মন্দির রাষ্ট্রকূটদের তৈরি। মহাবলীপুরমের রথ মন্দির নরসিংহবর্মন পল্লবদের তৈরি। তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির প্রথম রাজরাজ চোলদের তৈরি। পুরীর জগন্নাথ মন্দির গঙ্গদের তৈরি। অঙ্করভাটের বিষ্ণু মন্দির সূর্যবর্মনের তৈরি, কম্বোজরাজ। জাভার বরবুদুরের স্তূপ শৈলেন্দ্র রাজাদের তৈরি। বিরূপাক্ষ মন্দির, এই বিরূপাক্ষ মন্দির বাতাপির চালুক্যরা ষষ্ঠ বিক্রমাদিত্য তৈরি করেছিলেন। চালুক্য বংশের কৃতিত্ব এটা। খাজুরাহ মন্দির বহুবার পরীক্ষায় এসেছে। খাজুরাহ মন্দির দশম শতাব্দীতে তৈরি হয়েছিল। এটা চান্দেল্যরা তৈরি করেছিল। চান্দেল্যর এক ধরনের রাজপুত ক্ল্যান। মধ্যপ্রদেশের ছত্তরপুরে আছে এই খাজুরাহ মন্দির। এই দশম শতাব্দীতে চান্দেল্য বংশের লোকেরা কিন্তু খাজুরাহ মন্দির তৈরি করেছে। কোনারকের সূর্য মন্দির প্রথম নরসিংহবর্মন গঙ্গবংশের। মুম্বাইয়ের উপকণ্ঠে অবস্থিত এলিফ্যান্টা গুহাচিত্র কিন্তু রাষ্ট্রকূটদের তৈরি। এখানে চোল লেখা, এটা কিন্তু রাষ্ট্রকূটদের কৃতিত্ব। অজন্তার গুহাচিত্র গুপ্তরা তৈরি করেছিলেন। ইলোরার মন্দির রাষ্ট্রকূট রাজের, ইলোরার কৈলাস মন্দির। আরেকটা এটা আসে দিলওয়ারা মন্দির, গুজরাটের মাউন্ট আবুতে অবস্থিত আরাবল্লী পর্বতের। এটা কিন্তু সোলাঙ্কিদের তৈরি। বেসিক্যালি বলি দিলওয়ারা মন্দির, এটা একটা জৈন মন্দির, এটা মাউন্ট আবুতে অবস্থিত। এই দিলওয়ারা মন্দির যেটা রয়েছে সেটা সোলাঙ্কিদের কিন্তু তৈরি। মাউন্ট আবু হলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই মন্দিরগুলো সম্বন্ধে তোমাদের বলে দিলাম, এগুলো তোমরা খাতায় লেখো। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় তোমাদের। প্রাচীন ভারতের ইতিহাসের দাক্ষিণাত্য সম্বন্ধে আর যেগুলো তোমাদের জানতে হবে সেটা হলো চোল শিল্পরীতি, পল্লব শিল্পরীতির হচ্ছে উন্নত রূপ।
পরের পয়েন্ট দেখো, গোপুরম শব্দটা জরুরি। গোপুরম কিন্তু চোল শিল্পের কিন্তু বৈশিষ্ট্য। পরীক্ষায় আসে গোপুরম কোন শিল্পের বৈশিষ্ট্য। গোপুরম শব্দের অর্থ হচ্ছে এটির প্রবেশ পথে বিশাল তরুণ। চুলদের তৈরি ব্রোঞ্জ নির্মিত নটরাজ মূর্তির কথা আমরা আগেই আলোচনা করেছি। পরের পয়েন্ট দেখো, দক্ষিণ ভারতের শিক্ষার প্রধান পীঠস্থান ছিল কাঞ্চি, আর সংস্কৃত চর্চায় দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ কেন্দ্র ছিল কাঞ্চি। পরবর্তী প্রশ্ন, হিউয়েন সাং যাকে বলা হতো পরিব্রাজকদের রাজপুত্র, তার প্রকৃত নাম ছিল ওয়ান চোয়াং। ভারত থেকে তিনি যখন চীনে পৌঁছান তখন চীনের সম্রাট ছিল তাইসুং। এগুলো তোমরা একটু লিখে রাখো, এগুলো পরীক্ষায় অনলাইনে হিসেবে ডিরেক্ট আসে। এবার চলে আসছি পল্লব শিল্পের কথায়। পল্লব শিল্পে যেটা দরকার সেটা হচ্ছে, দেখেন একশিলা মন্দিরগুলো রথ নামে পরিচিত। এই মহাবলীপুরমে 10টি মণ্ডপ ও 8টি রথ পাওয়া গেছে। এগুলোকে বলা হয় সপ্ত প্যাগোডা বা সেভেন প্যাগোডা। হ্যাঁ, এই প্যাগোডা নিয়ে কয়েকটা প্রশ্ন আসে। একটা হচ্ছে ব্ল্যাক প্যাগোডা, একটা 7 প্যাগোডা, একটা গোল্ডেন প্যাগোডা। প্রসঙ্গত যেটা বলছিলাম যে প্যাগোডা নিয়ে যে 3টে প্রশ্ন আসে সেটা হচ্ছে ব্ল্যাক প্যাগোডা, যেটা কোণারকের সূর্য মন্দির, লিখে নাও খাতায়, ব্ল্যাক প্যাগোডা কোণারকের সূর্য মন্দির। 7 প্যাগোডা সেটা মহাবলীপুরমের রথ মন্দির। আর দ্য ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা হচ্ছে মায়ানমার। এই 3টে প্যাগোডা নিয়ে কিন্তু প্রশ্ন আসে, 3টেই প্রশ্ন আসে, একদম এমসিকিউতে প্রশ্ন আসে। আশা করি তোমরা খাতায় লিখে নিচ্ছ এই তথ্যগুলো। পরবর্তী টপিকে যাব আমরা। চলে আসছি চালুক্য শিল্পের কথায়। দেখো, চালুক্য শিল্পের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পাহাড় কেটে গুহা মন্দির নির্মাণ করা। পরবর্তী দেখি আমরা রাষ্ট্রকূট শিল্প। এই রাষ্ট্রকূট শিল্প দেখো প্রথম কৃষ্ণ রাজত্বকালে ইলোরার কৈলাসনাথ মন্দির তৈরি হয়েছিল। এটা রাষ্ট্রকূট যুগের শ্রেষ্ঠ নিদর্শন বলা হচ্ছে একে। পর দেখো পাল ও সেন যুগ। দেখো পাল ও সেন যুগের যে প্রশ্নটা দরকার, তো সেন যুগে দেখো ধীমান আর বিতপাল, এইটা শুধু মনে রাখো, ধীমান আর বিতপাল পাল যুগে ছিলেন। পাল যুগের দুজন শ্রেষ্ঠ শিল্পী ছিলেন ধীমান ও এই ধীমান ও বিতপাল পাল যুগের শ্রেষ্ঠ শিল্পী। সেন যুগের যারা গুরুত্বপূর্ণ ছিলেন তারা ছিলেন সুলোপানি, বিষ্ণুভদ্র ও কর্ণভদ্র প্রমুখ। এর মধ্যে সুলোপানি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। এগুলো নিয়ে আমরা পাল সেন যুগ নিয়ে আলোচনায় আসছি এরপরে। এখানে একটা জিনিস দেখো, অতীশ দীপঙ্কর শ্রীগান, তার বাল্য নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। খুবই জরুরি, অতীশ দীপঙ্কর শ্রীগানের বাল্য নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। এই অতীশ দীপঙ্কর শ্রীগান বিক্রমশিলা মহাবিহার বা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, যেটি ধর্মপালের তৈরি, এই ধর্মপালের তৈরি বিশ্ববিদ্যালয় ছিল হচ্ছে বিক্রমশিলা মহাবিহার। তোমরা লিখে নাও, ধর্মপালের তৈরি হচ্ছে বিক্রমশিলা মহাবিহার। এর অধ্যক্ষ ছিলেন হচ্ছে অতীশ দীপঙ্কর। 60 বছর বয়সে তিব্বত রাজার কাছে তিনি কিন্তু চলে গেছিলেন। তিব্বতীয় লোকজনের কাছে তিনি দ্বিতীয় বুদ্ধ নামে পরিচিত। এই পয়েন্টটাও লিখে রাখো, অতীশ দীপঙ্কর। পরবর্তী রাজবংশ দেখব আমরা বাংলার পাল বংশ। বাংলার পাল বংশ, এদের রাজধানী ছিল মুঙ্গেরে। পালদের রাজধানী ছিল মুঙ্গেরে। এবার দেখো, পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। এই গোপালকে প্রথম বাংলার নির্বাচিত রাজা বলা হয়। এই গোপালকেই বাংলার নির্বাচিত রাজা বলা হয়। এরপরে এসছে ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট এই ধর্মপাল কনুজ দখল করে নেন। তারপরে আসে দেবপাল। এই দেবপাল ওড়িশা আর আসাম জয় করে নেন। তিনি প্রতিহার রাজ ভোজ এবং রাষ্ট্রকূট রাজ অমোঘবর্ষকে পরাজিত করেছিলেন। এই দেবপাল কি করেছেন? প্রতিহার রাজ ভোজ আর অমোঘবর্ষকে কিন্তু পরাজিত করেছিলেন। এই পাল রাজাদের মধ্যে ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার তৈরি করেছিলেন। ধর্মপালের উপাধি ছিল বিক্রমশীল। এই বিক্রমশিলা মহাবিহার আর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কার তৈরি? ধর্মপালের তৈরি। পালদের পরে বাংলায় সেনদের রাজত্ব শুরু হয়েছিল। পালরা সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্য চালাতো। একটা বিষয় দেখো, ত্রিপাক্ষিক যুদ্ধ পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যেও কিন্তু হয়েছিল। ত্রিপাক্ষিক যুদ্ধ কিন্তু পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যেও ছিল। মূলত কনুজ দখলকে নিয়ে এই ত্রিপাক্ষিক যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল।